মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 23 তারিখ। যা ওপরে যেতে বলেছি, ওই দেখো, দেখেছো ওপরে দৌড় দিয়েছে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কালকে বৃষ্টি হয়েছে মোটামুটি, কালকে রাতে মানে কালকে সন্ধ্যাবেলা যে এত বৃষ্টি হয়েছে, মোটামুটি না, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। আমার মা বলছে দেখ আমাদের আমাদের যে সামনে যে রাস্তাটা ঘর থেকে বেরোতেই, ওই রাস্তাটা না, আর মাঠটা প্রচণ্ড নিচু, রাস্তাটাও নিচু। এবার একটু বৃষ্টি হলে জোরে ওই জায়গাটা জল জমে যায়। মা বলছে সবে জলটা একটু শুকিয়েছে, এই জল পাড়াতে পাড়াতে সব বাচ্চাদের জ্বর জারি, মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে। একটু শুকিয়েছিল, কালকের ওই একটানা বৃষ্টিতে আবার জল হয়ে গেছে, পুরো অনেক জল হয়ে গেছে। বলছে আর একটু বৃষ্টি হলে বাড়িতে উঠে যেত। আমি বললাম এক কাজ করো, জায়গাটা যদি পারো একটা চার, মানে মই টাইপের চার বানায়। চার বলতে তোমরা বুঝবে, বুঝে যেটা দিয়ে সাঁকো টাইপের আর কি বানিয়ে দিতে চার, এগুলো ছোটোবেলায় আমরা বলতাম। তো মা বলছে দেখি কি করা যায়, রাবিশ ফেলবো বলেছিলাম, তো সেটা আর হয়নি, দেখা যাক। তো এইভাবে তো হয় না না, মানে সব সময় এই যে বর্ষাকালটা যবের থেকে লেগেছে তবের থেকে মোটামুটি এইভাবে মানে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, জল জমেও যাচ্ছে। ঘুম থেকে উঠে কাজবাজ সেভাবে কিছু হয়নি। কালকে তো রান্নাবান্না হয়নি বাড়িতে, শুধু রাতে ভাত করেছিলাম, সেভাবে কোনো কাজবাজ এবেলা। চুল পড়া আমাদের মেয়েদের খুব বড় একটা সমস্যা, আর এটাকে ইগনোর করাও কিন্তু যায় না। তাই সেই হেয়ার ফল কমানোর জন্য আমার কাছে রয়েছে মামাআর্থের এই সুন্দর তিনটে প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে রোজমেরি হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম, আর রয়েছে রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। মামাআর্থস রোজমেরি হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম ইজ পারফেক্ট কম্বিনেশন অফ হাউসহোল্ড ডাইস। এছাড়াও মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে, কোনো প্রোডাক্টের মধ্যে হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই। মামাআর্থ রোজমেরি স্ক্যাল্প সিরাম গ্রোজ নিউ হেয়ার। ইট হ্যাজ গুডনেস অফ 95% রোজমেরি অ্যান্ড অ্যানাগেন অ্যান্ড মেথি দানা, যেটা হেয়ার ফল কন্ট্রোল করে আর নতুন চুল গজাতে সাহায্য করে উইদিন 14 উইকস। আর মামাআর্থের এই স্ক্যাল্প সিরামের মধ্যে রয়েছে 95% পিওর রোজমেরি অয়েল এক্সট্র্যাক্ট আর 4% অ্যানাগেন অ্যান্ড মেথি দানা। এটা আমাদের ব্লাড সার্কুলেশনকে স্টিমুলেট করে। রোজমেরি প্রুফ করেছে এটা মিনোক্সিডিলের থেকেও বেটার, যেটা ডাক্তাররা সাজেস্ট করে হেয়ার গ্রোথের জন্য। তাই এই রোজমেরি হেয়ার সিরামটা কোনো চিন্তা ছাড়াই আমাদের হেয়ার ফলের জন্য আমরা ইউজ করতে পারি। মামাআর্থের রোজমেরি স্ক্যাল্প সিরামের সাথে মামাআর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার ইউজ করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। স্ক্রিনে দাও কুপন কোড ইউজ করলে তোমরা মামাআর্থের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামাআর্থ আমাদের এবং তোমাদের সবার কথা শোনে, তাই ফিডব্যাক দেখে মামাআর্থ তাদের অনিয়ন শ্যাম্পু আরও ইমপ্রুভ করেছে। প্লাস দে আর অলওয়েজ আপগ্রেডিং দেয়ার প্রোডাক্টস থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফর বেটার কোয়ালিটি। মামাআর্থের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের সাথে সাথে মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেলেও কিন্তু পাওয়া যায়। এছাড়াও মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট অনলাইনের সাথে সাথে অফলাইনেও কিন্তু পাওয়া যায়। তোমাদের নিয়ারেস্ট স্টোরে যদি মামাআর্থের কোনো প্রোডাক্ট দেখতে পাও আমাকে অবশ্যই জানিও। আর আজকে রান্না হলেও হয়তো সেদ্ধ ভাত বা ডাল ভাত এইসব রান্না হবে, কারণ কালকে বাড়িতে মাছ টাছ সব এটা সেটা খাওয়া হয়েছে, তো আজকে একটু হালকা টালকা না খেলে হবে না। আর কালকে আবার বাড়িতে অনুষ্ঠান, বুঝতেই পারছো, তো আজকে নর্মালি সবাইকে সেদ্ধ টেদ্ধই খেতে হবে। কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে, পেট খালি রাখতে হবে সবাইকে, তাই না? একজনকে দেখ, এই যে আসেন, হ্যাঁ হয়েছে ঘোড়া, চলো নিচে চলো। বৃষ্টি হয়ে ছাদটা পুরো ভিজে, দেখো কি ভাল লাগছে দেখতে, পরিষ্কার হয়ে গেছে। সুন্দর লক্ষ্মীমন্ত জবা দিয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে দেখো সকালবেলায়, পুরো গাছটা দেখলেই মন ভালো হয়ে যায়। আর বৃষ্টির জল পেয়ে অনেক গাছে ফুল ফুটেছে, এই দেখো সাদা গাছে সাদা ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে আজকে গাছে। এই গাছে ফুল ফুটেছে। নিচে যা, খালি পায়ে কেন এসছিস? যা যা, আজকে স্কুল যেতে পারিনি, চোখে আঞ্জনি হয়েছে, নিচে গিয়ে ব্রাশ করে নে। এই গাছে ওই যে সাদা ফুল হয়েছে, গোলাপ ফুল হয়েছে কত, দেখো এখানেও কত ফুল ফুটেছে। ও বেগুন হয়েছে, বেগুনগুলো রেখেছি আমি বেগুনই খাবো বলে, এই দেখো। আর বেগুন গাছগুলো এত বেগুন হয়েছে না, বেগুন মানে ঝুলে পড়ছে গাছগুলো। এই গাছ বেগুনটা দেখো কত বড় হয়েছে, গাছটা পুরো ঝুলে পড়েছে। এই যে এখানে আর একটা বেগুন হয়েছে,
ওইখানে আর একটা বেগুন হয়েছে। নিচে যা। উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে তারপরে চা করলাম। মায়ের শরীরটা তো ভীষণ খারাপ, মা বললো এখনই আবার বৃষ্টি আসবে, আমি কি করে যাবো বলো তো? যা শোনা, ভাত খেয়ে না গিয়ে। মেয়ের চোখে আঞ্জলি উঠেছে। দেখাতে এসছো? এই চোখটা আঞ্জনি হলে প্রচন্ড সাংঘাতিক ব্যথা হয় চোখে। বলছে কালকে রাত্রেবেলা কাঁদছে, মা আজকে স্কুলে গেলে যদি আন্টি আমাকে বকে, কেন স্কুল এসছিস, কি করব? আমি বললাম সকালটা হতে দে, তারপর আমি দেখি আগে কেমন থাকে, তারপরে তোকে বলছি। সকালবেলা দেখছি চোখটা আরো ফুলেছে। এবার ভাবছি কি করব, সারাটা দিন দেখবো নাকি সকালে নিয়ে যাবো ডাক্তারবাবুর কাছে, যদি কোনো চোখে ড্রপ দেয় বা কিছু দেয়। আমি তো জানি না আঞ্জনি হলো কি দেয়, আমরা তো কিছুই নিতাম না, ওই এমনি এমনি হতো, ফেটে এমনি এমনি ঠিক হয়ে যেত। বিস্কুট নেই, চায়ের সাথে কটা মুড়ি নিয়ে বসেছি কত। এই যে চিনতে পারছো কেউ বলো? আজকে আমার মেয়ে বলছে কি, মা আমার বাবাকে নতুন নতুন লাগছে কেন? নতুন নতুন কি করব, ছেলেদের দাড়ি গোঁফ ছাড়া তো ভালো লাগে না। আমার দাড়ি গোঁফ ভালো লাগে আর এনাদের দাড়ি গোঁফ ছাড়া ভালো লাগে না, আমার দাড়ি গোঁফ একদম ভালো লাগে না। তোমার ভালো লাগে না? তোমার চোখটা দেখে আমাকে কষ্ট হচ্ছে, পুরো ফুলে গেছে ওপর দিকটা। উজ্জ্বল কি করবো? ডাক্তারের কাছে নিয়ে যাবো কিছু মতো ওই সেদ্ধ ভাতই বলতে পারো, তার সাথে এখানে হচ্ছে ওই চাল কুমড়োর ঘন্ট। ঘন্ট একদম মানে ওই মাখা মাখা আর কি, ঝোল ঝোল টাইপের, তেল মশলা কম দিয়ে। পেস্তার খাবারও রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে এটা ভীষণ প্রিয় আলু, আর তার সাথে গাটি কচু মাখা একসাথে। প্রত্যেকটা দিনের একদম পুরো রুটিন করে নিয়েছে এরাও। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আবার এক্ষুনি আসবে ধেয়ে পেয়ে। আর এই গাছটা আমার ব্যালকনিতে ছিল, ওখান থেকে এনে এই জায়গাটা লাগিয়েছি। গাছের পাতাগুলো এত বড় হয়েছে আর এত সুন্দর দেখতে। কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, ভাবলাম তোমাদেরকে সেগুলো একটু দেখাই। আসলে অ্যানিভার্সারিতে উজ্জ্বল আমাকে বলেছিল একটা শাড়ি দেবে, তো সেটারই একটা অ্যাডভান্স গিফট করেছে। তো আমি বললাম যে শাড়ি নেব না, খুব সুন্দর একটা শাড়ি দেখেছিল। তো শাড়ি আমার তো এমনিতেই শাড়ি সেভাবে পরি না, আর চাইলেই তো আমি শাড়ি নিতে পারি, কারণ আমার নিজের স্টকে এত শাড়ি রয়েছে। আর আমি জানো যে কোনো জায়গায় গেলে কুর্তিটাই আর কি পরি, সেভাবে কুর্তি পরি বা ওয়ান পিসটা পছন্দ করি। আর খুব এমার্জেন্সি কোথাও থাকলে জিন্স টপ পরে যাই। তো এটা হচ্ছে আমার রুটিন আর কি। আর মেয়ের জন্য তো বললাম তোমাদেরকে প্যান্ট নিয়েছে, গেঞ্জি, কারণ ওর প্যান্ট একটু বেশি লাগে, কারণ প্যান্টগুলো সবও না ফাটিয়ে ফেলে। ও যে কি করে বুঝতে পারি না, ফাটিয়ে ফেলে। আর বাচ্চাদের জামা কাপড়ে তো খুব বেশি দিন লাস্টিং করে না, রঙও থাকে না। এই যে এই প্যান্টগুলো এনেছে ও, আবার একটু উজ্জ্বল আবার একটু মেয়েকে এই প্যান্ট পরাতে বেশি ভালোবাসে, বলে এই ধরনের প্যান্ট ওকে পরাবে। তো এই প্যান্টগুলো কিনেছে, বয়েজ কাটিং যে প্যান্টগুলো হয়, এই যে একই টাইপের কিনেছে। সব ইউজ করবো না, এখানে ওখানে গেলেও তো লাগে। এই যে এই 5টা হচ্ছে একটা সেটে ছিল, এইগুলো কম্বো ছিল, কম্বো যেগুলো দেয় সেই কম্বোতে ছিল। আর এখান থেকে একটা আমি ইউজ করেছি, এখানেও মনে হয় 5টা ছিল, চোখের মধ্যে কি ঢুকলো। এই প্যান্টগুলোর কালারগুলো খুব সুন্দর। এই দেখো, এই একটা, এইগুলো আমি পছন্দ করেছিলাম, এই একটা আর হচ্ছে এই একটা। তো এখান থেকে এইগুলো আর কি রেখে দেবো, 2-3টে ইউজ করবো, আর মোটামুটি সবই থাকবে। এখানে ওখানে যাওয়ার জন্য ফুরিয়ে গেছে, সেগুলো নেই। আর কি হচ্ছে, ও আচ্ছা এই একটা রয়েছে, এটার কালারটা কি সুন্দর দেখো। আর তার সাথে নিয়েছে গেঞ্জি কটা। এই গেঞ্জিগুলোরও সেভাবে রং অনেকদিন থাকে না। এই যে আগে একবার কিনেছিলাম, তোমাদের দেখালাম না, এই গেঞ্জিগুলো, এই একটা কালার। এবার নিয়েছে টাইগার আরো বিভিন্ন রকমের জিনিস। এক জিনিস না, আগের বার যেমন ইউনিকর্ন নিয়েছিল, তারপর আরো সে হাতি ঘোড়া ফুল টুল এসব নিয়েছিল, এবার একটু অন্যরকম। এই একটা, এটা হচ্ছে আবার ব্রাশ রং করার। আর এই একটা, এই কালারটা খুব সুন্দর। তো এইগুলোই আর কি, এই কটা মেয়ের আর কি। উজ্জ্বলেরও নেওয়া হয়েছে, আমি দিয়েছি ওটা, ওগুলো আমি পরে দেখাবো, এখন দেখাবো না, পরে দেখাবো, অ্যানিভার্সারি পরে দেখাবো। আর আমাকে কি অ্যাডভান্স গিফট করেছি সেটাই তোমাদেরকে দেখাবো বলে বসলাম। করেছি না মানে ও করেছে।
অবশ্য আমাকে দেখিয়ে নিয়েছিল, এমন নয় যে আমি জানি না সারপ্রাইজ দিয়েছে, সেটা নয়, মিথ্যা কথা বলে লাভ নেই। আমাকে দেখিয়েছে, বললো এটা নাও, তাহলে পছন্দটা ওর ছিল। আমি বললাম তুমি পছন্দ করো, সেটা আমাকে একবার দেখিয়ে নিও, আমার যদি পছন্দ হয় তাহলে আমি বলবো ওটাই অর্ডার করে দিও। তো ও পছন্দ করে আমাকে বলেছিল যে দেখো এটা ভালো লাগছে। তো এই হচ্ছে কুর্তিটা, এই দেখো একটু অন্যরকম কালার নিয়েছি, কারণ প্রত্যেক বেশিরভাগই রেড বলো, তারপরে পার্পেল, পিঙ্ক এই টাইপেরই নেওয়া হয়, তো ওই জন্য এবার একটু অন্য রকমের নিয়েছি। তারপরে সাদা, অনেক সাদা নেওয়া হয়। এই হচ্ছে কুর্তিটা, দেখো এই হচ্ছে হাতার কাছে এরকম যাচ্ছে, আর গলার কাজটা এরকম কাজ করা, পুরোটাই এরকম, আর কিছু এক্সট্রা কিছু নেই, একদম প্লেনের মধ্যে। আর এটা হচ্ছে তোমার ওড়নাটা, প্যান্টটা খুব সুন্দর, এই দেখো এটা হচ্ছে প্যান্টটা হোয়াইটের উপর। তো ক্যাটলগটা যখন দেখিয়েছিল তখন খুব পছন্দ হচ্ছিল, ওই জন্যই না, ভালো খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে কেনাকাটা। চলো, হাঁপিয়ে গেছিলাম কাজ করতে করতে, ভাবলাম যে একটু বসি তোমাদের সাথে একটু গল্প করে নিই। কি গল্প করবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম তোমাদেরকে একবার আমার অ্যাডভান্স গিফটগুলো দেখিয়ে নিই অ্যানিভার্সারির, ওটাই আর কি দেখালাম। উজ্জ্বলকে বলছিলাম তুমি তাহলে কিছু নাও আমার তরফ থেকে, তো ও কিছু নিয়েছে, সামান্য কিছু, আরও কিছু দেওয়ার ইচ্ছা ছিল, তো ও নেবে না, ও নিজের জন্য কিছু খরচা করবে না, মানে এমন একটা মানুষ, নিজে কিচ্ছু কিনবে। তারপরে জোর জবরদস্তি বকবো, চিল্লাবো, সেই বাচ্চাদের মতো করতে হবে, তারপরে গিয়ে কিনবে। বিকেলে আজকে লাইভ রয়েছে, তো লাইভের জন্য সমস্ত প্রোডাক্টগুলো এদিকে আমি বের করছিলাম, কারণ সবগুলো তো এই যে এরকম, এই দেখো এরকম প্যাকিং করা থাকে, সুন্দর করে প্যাকেটে আসে, তো সবগুলো এই জন্য মানে আলাদা আলাদা করতে হয়, কারণ লাইভে বসে দেখো কি সুন্দর, এত পছন্দ হচ্ছে আমার, নিজেরই মনে হচ্ছে আমি কয়েকটা রেখে দিই। তো যাই হোক, এগুলো তো আমার সব সেল পারপাসে রাখা রয়েছে। আর এই হচ্ছে হোয়াইট নাইটিগুলো, হোয়াইট নাইটির এত ডিম্যান্ড ছিল। আর এই হচ্ছে দেখো এটার হাতাগুলো কি সুন্দর, লাইভে তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যেও। আর যদিও লাইভটা আগের দিন হয়েছে, কিন্তু তারপরেও যেদিন ভিডিওটা পাবে সেদিনও আশা করছি লাইভ হবে, বা তার পরের দিনও হবে। এই হচ্ছে আর একটা ডিজাইন, মানে এক্সে বারকার এক, প্রত্যেকটা ডিজাইনই ভীষণ ভীষণ সুন্দর, প্রত্যেকটা ডিজাইনের কাপড় একদম পুরো সেই মাখনের মতো কাপড়গুলো, এত সফট কাপড়গুলো। এইটা রয়েছে কাফতান। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলার আর মানে দুপুরের পর থেকে আর কথাই হয়নি, কারণ আজকে তাড়াতাড়ি করে লাইভ করেছি, একটু কাজ ছিল আমার দরকারি, ওই জন্য আর কি সেই সব কাজগুলো মেটালাম। তারপরে আমাদের কালকে ওই বাড়িতে রান্নাবান্না হবে, বাসন টাসন আনা হলো, আর ওভেনটা তো আমাদের রয়েছে, ওই জন্য ওভেনটা আর বুকিং করতে হলো না, ওভেনটা আমরা একটা কিনেছিলাম, ওইটাতে হয়ে যাবে। হাঁড়ি বাসন মানে গামলা টামলা এগুলো আনতে হয়েছে। মেয়ে নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কোয়েল আজকে বাড়ি আসবে না, মানে মাসি বাড়িতেই থাকবে, পড়তে গেছিলো, তো মা একা রয়েছে, মায়ের শরীরটা একটু খারাপ, তো মেয়ে এমনি নিচে গিয়ে শুলো, বললো ঠাম্মির কাছে শোবো। আর উজ্জ্বলবাবু শুয়ে পড়েছে। আমি এতক্ষণ বসে বসে অর্ডার নিচ্ছিলাম, তার মাঝখানে সমস্ত কিছু আবার ভাজ টাজ করলাম, সব অর্ডারগুলো প্যাকেটগুলো সুন্দর করে ভাজ করলাম। আর কালকে তো সারাদিনে কোনো কাজ করব না, কালকে লাইভও করব না, কালকে কোনো বুকিংও নেব না, উজ্জ্বলেরও ছুটি আমারও ছুটি, কারণ বছরের এই একটা দুটো দিন একটু স্পেশাল থাকে। কাজ তো তোমরা করবো, নিচের কাজ আমি তো উপরে বোঝাই থাকবো, আমি যদি পাই টুকটাক নিয়ে নেবো, টুকটাক পেলে উনিও বুকিং করে নেবে, হ্যাঁ সে তোমার ব্যাপার, কিন্তু কালকের দিনটা ছুটি নেওয়াটাই ভালো, একটা ভালো দিন নিজেদের জীবনে, তাই না? তো চলো, হ্যাঁ খাওয়া দাওয়া করলাম, রাতে আলু সেদ্ধ ভাত, আর ওই কি বলে আবার আলু সেদ্ধ দেওয়া হচ্ছিলো, কারণ দুপুরেরটা ওই শেষ হয়ে গেছিলো, আর তরকারি ছিল। তো এই আর কি, বাসন টাসন এখন মাজলাম না, ভোরবেলা উঠবো, উঠে সংসারের যাবতীয় সব কাজ করে উজ্জ্বলকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল, টাটা, গুড নাইট।